আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। চুয়াডাঙ্গা সদরে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো শঙ্করচন্দ্র ইউনিয়ন আওয়ামী যুবলীগের দ্বিবার্ষিক সম্মেলন। শুক্রবার বিকেলে জেলা যুবলীগের আয়োজনে উপজেলার একটি বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান চোয়াদ্দার। খেলাধুলায় বাড়ে বল, নেশা ছেড়ে খেলতে চল এ স্লোগানকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো এক প্রীতি ফুটবল ও ভলিবল খেলা। শুক্রবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এই খেলা দুটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল লতিফ। ফুটবল ম্যাচে জেলার খোকন একাডেমি 1-0 গোলে স্বপন একাডেমিকে পরাজিত করে এবং ভলিবলে দাসরা পল্লী মঙ্গল সমিতি 2-1 সেটে পাকের আলী ক্রীড়া চক্রকে পরাজিত করে। ধর্ম অবমাননার অজুহাতে দেশের বিভিন্ন স্থানে পূজা মণ্ডপে হামলা, প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ করল বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট জেলা শাখা। শুক্রবার দুপুরে শহরের 7 মাথায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় হামলাকারী ও দোষীদের শনাক্ত করে দ্রুততম সময়ের মধ্যে বিচারের দাবি জানান মানববন্ধনের বক্তারা। দেখছেন আনন্দ টিভির রাতের সংবাদ, সঙ্গে আছি শারমিন মনির। বৃহস্পতিবার রাতে নোয়াখালীর চৌমুহনীতে মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করে জেলা প্রশাসন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে মন্দিরের ভক্তদের মাঝে প্রদান করা হয় সহায়তা সামগ্রী। এ সময় জেলা প্রশাসক খোরশেদ আলম এবং হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতা বাবু বিনয় কিশোর রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এখানে আসলে বক্তরা তো প্রতিনিয়ত আসে, কিন্তু মন্দিরগুলো ভাঙচুরের কারণে এই ঘটনার প্রেক্ষিতে বক্তরা আসলে তো তাদের বক্তদের তো খাওয়া দাওয়ার একটা বিষয় আছে পূজা মণ্ডপে। তো এটার জন্য আমরা সরকারিভাবে আমরা কিছু এখানে 500 প্যাকেট আমরা খাদ্যশস্য, আমরা আজকে শুকনো খাদ্যশস্য ভক্তদের জন্য আমরা দিয়ে যাচ্ছি বিভিন্ন মন্দিরে। লালমনিরহাটে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত 1500 পরিবারের মাঝে প্রদান করা হলো সহায়তা সামগ্রী। শুক্রবার বিকেলে জেলার একটি বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব সহায়তা সামগ্রী প্রদান করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। এ সময় জেলা প্রশাসক আবু জাফর এবং স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রত্যেক জেলায় 4টি জেলা রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং নীলফামারীতে আমরা 50 মেট্রিক টন চাল, 5 লক্ষ টাকা, 1000 প্যাকেট শুকনা খাবার, 2 লক্ষ টাকা গোখাদ্যর জন্য, 2 লক্ষ টাকা শিশু খাদ্যের জন্য দিয়েছি। এবং আজকে এখানে এসে জানতে পারলাম যে ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। এর জন্য আমরা 200 বান্ডিল করে টিন প্রত্যেক জেলায় বরাদ্দ দিব, আর 200 বান্ডিলের সাথে 6 লক্ষ টাকা দেওয়া হবে। দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের ঘরবাড়ি, মন্দির ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও নারী নির্যাতনের প্রতিবাদে ময়মনসিংহে অনুষ্ঠিত হল মানববন্ধন কর্মসূচি। শুক্রবার দুপুরে নগরীর দুর্গাবাড়ি ও রামকৃষ্ণ মিশনের সামনে সনাতন ধর্মাবলম্বীদের কয়েকটি সংগঠন এ কর্মসূচি পালন করে। এ সময় দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনের বক্তারা। দেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘুদের মন্দির ও বসত বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, নারী নির্যাতন ও হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে পালিত হলো মানববন্ধন কর্মসূচি। শুক্রবার দুপুরে শহরের বটতলায় সনাতন ধর্মাবলম্বীদের সর্বস্তরের নারী পুরুষ এ মানববন্ধনে অংশ নেয়। এ সময় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও নাগরিকদের নিরাপত্তা প্রদানের দাবি জানান মানববন্ধনের বক্তারা। এগিয়ে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ কাজ। টুংটাং শব্দে প্রমত্তা যমুনার বুকে গড়ে উঠছে একটির পর একটি সেতুর স্তম্ভ। প্রতিনিয়তই দৃশ্যমান হচ্ছে 4.80 কিলোমিটার দীর্ঘ ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এ রেল সেতুটির মূল অবকাঠামো। নির্মাণের মহাযজ্ঞ শেষ হলে সারা দেশের সাথে উত্তরের যোগাযোগ ব্যবস্থায় আসবে এক বৈপ্লবিক পরিবর্তন। সাধন কুমার দাসের প্রতিবেদনে থাকছে বিস্তারিত।
বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখানি না, স্বপ্নের বাস্তবায়নও করেন। দেশে একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন করে বিশ্ববাসীকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তিনি। দেশের মেগা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু, যেটির বাস্তবায়ন এখন দৃশ্যমান। বঙ্গবন্ধু যমুনা সেতুর 300 মিটার উজানে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে সেতুর দুই প্রান্তেই দিনরাত চলছে নির্মাণ কাজ। 4.80 কিলোমিটার দীর্ঘ ডুয়েল গেজ ডাবল ট্রাক সহ এই রেল সেতুর মোট 50টি পিয়ারের মধ্যে ইতোমধ্যে 42 থেকে 49 নম্বর পিয়ারের পাইলিং কাজ সম্পন্ন। চলছে আরও বেশ কয়েকটি পিয়ারের পাইলিং কাজ। বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ হলে উত্তর জনপদের উৎপাদিত পণ্য সামগ্রী দেশের যে কোনো স্থানে পরিবহনও সহজ হবে বলে মনে করছেন ব্যবসায়ী এবং স্থানীয়রা। এতে এই জনপদে মানুষের ভাগ্য পরিবর্তনের অপার সম্ভাবনা দেখছেন তারা। এটা অবশ্যই সিরাজগঞ্জের জন্য কি পুরো উত্তরবঙ্গের জন্য একটা আশীর্বাদ হবে। যাতায়াত যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। আমাদের উত্তরবঙ্গের প্রোডাক্ট দক্ষিণবঙ্গ, ঢাকা, সারা বাংলাদেশব্যাপী যেতে পারবে খুব সহজে, কম খরচে। পাশেও রেল লাইন ছিল, কিন্তু এখন রেল সেতু ছিল, কিন্তু এখন অলরেডি সেপারেট করে একটা রেল সেতু হচ্ছে। এর জন্য আমাদের পুরা উত্তরবঙ্গ বিশাল উপকৃত হবে। বঙ্গবন্ধু সেতু ও রেল সেতু পশ্চিমে গড়ে উঠছে সিরাজগঞ্জ ইকোনমিক জোন ও বেসিক শিল্প পার্ক। এখানে উত্তর জনপদের 7 লাখ মানুষের কর্মসংস্থান হবে। ইতোমধ্যে এসব অঞ্চলে শিল্প কারখানা স্থাপনায় আগ্রহ দেখিয়েছে দেশি বিদেশি শিল্প উদ্যোক্তারা। তো আমাদের এই রেল সেতুর উন্নয়নের মধ্য দিয়ে, এই রেল সেতু স্থাপনের মধ্য দিয়ে আমাদের এই অঞ্চলের মানুষের সকল ক্ষেত্রে এটি অবদান রাখবে। এই রেল সেতুর কারণে সিরাজগঞ্জবাসীর মধ্যে এক ধরনের প্রাণচাঞ্চল্য ইতিমধ্যে সৃষ্টি হয়ে গেছে। এই রেল সেতু চালু হলে সিরাজগঞ্জ তথা উত্তরবঙ্গে উন্নতি হবে। বর্তমানে বঙ্গবন্ধু সেতু দিয়ে 38টি ট্রেন চলাচল করে। নতুন রেল সেতু নির্মাণ হলে ডাবল লাইনে দ্রুত গতিতে মালবাহী সহ 68টি ট্রেন চলাচল করার পাশাপাশি বিভিন্ন দেশের সাথে ট্রেন চলাচলের আন্তঃসংযোগ সৃষ্টি হবে বলে জানালেন এই কর্মকর্তা। এটা যখন নির্মিত হবে, ইন্ডিয়া থেকে যে আমাদের বিভিন্ন মালামাল ইম্পোর্ট এবং এক্সপোর্ট হয়, সেটা রেল পথে কম খরচে আমরা সেই ইম্পোর্ট এক্সপোর্টের কাজটা করতে পারবো। এখন বর্তমানে 38টা ট্রেন চলে। ভবিষ্যতে এটা ডাবল লাইন সেতু নির্মিত হলে 2020 সালে 29 নভেম্বর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা 16,780 কোটি টাকা ব্যয়ে এই সেতুটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 2024 সালের মধ্যে এই সেতুর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নড়াইলের লোহাগড়ায় ধান খেতে গবাদি পশু চড়াতে নিষেধ করায় নওশের শেখ নামের 70 এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করল ফারুক শেখ নামের এক প্রতিবেশী যুবক। শুক্রবার বেলা 11টায় উপজেলার সরুসোনা গ্রামে ঘটে নির্মম ঘটনা। খবর পেয়ে ঘাতক ফারুক শেখকে তাৎক্ষণিক আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয় বলে জানান লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন। এবার কৃষি সংবাদ। বগুড়ার গাবতলীতে পানি ফল চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। চাষিরা জানান উপজেলার নিম্নাঞ্চলের পুকুর, বিল ও ডোবায় এ ফল চাষ করে লাভবান হচ্ছেন তারা। এ ফল চাষে তেমন কোনো পরিশ্রম করতে হয় না, শুধু রোপণের পর 2 থেকে 1 বার আগাছা পরিষ্কার করলেই 3 মাস পর ফল দেয়া শুরু করে এ কাজ। প্রতিমন পানি ফল 1400 থেকে 1600 টাকা বিক্রি করা হয় বলেও জানান চাষিরা। এটা জল ছাড়া পানির মধ্যে চাষ করি আমরা, পরিষ্কার করে দিলে তার মধ্যে ঘাসটা আগাছা সাফ করে দিলে হওয়া যায়। এত সবই লাভ, অল্প খরচ। এবছর গাবতলী উপজেলায় 20 থেকে 22 হেক্টর জমিতে পানি ফল বা সিঙ্গারা আবাদ হয়েছে এবং গত বছরের তুলনায় এবারে আবাদের সংখ্যাটা বেশি। এটার একটা সুবিধা হচ্ছে যে কৃষকরা এই পানি ফল আবাদ করতে যে বড় ধরনের কোনো সমস্যা করতে হয় না, কোনো ধরনের রোগবালাই নাই, কোনো ধরনের ম্যানেজমেন্ট খুবই সামান্য। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।